ফার্স্ট অফ অল আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করার পর আঁচটা একটু বেশি বেশি করে দেব। তারপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দেব, বেশি একটা দেব না। সয়াবিন তেল দেওয়ার পরে আমি বাজার থেকে 100 গ্রাম ফুচকা কিনে এনেছি। এটার দাম রেখেছে আপনার 30 টাকা। এখন একটা একটা করে দিয়ে দেব। দেখেন কত সুন্দর করে এই ফুচকাগুলো ফুলছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলছে। একের পর এক এখন তুলে নেব হাতা দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তবে এই ফুচকাগুলো আপনার বেশি যেত পুড়ে না, এই দিক খেয়াল রাখতে হবে। এই যে কোনো কোনো ফুচকাটা পুড়ে গেছে অর্থাৎ ফুলছে না, এটা বাদ দিয়ে দেব। এখন দেখেন আমি একের পর এক ফুচকাগুলো কড়াইতে ডালতেছি। তো ভিডিওটি আমি একটু ফাস্ট করে নিয়েছি, ভিডিওটা লম্বা করছি না। তো এখানে একের পর এক আমি এখন তুলতেছি। অনেকগুলো ফুচকা যেটি ড্যাম আছে এটি তো ফুলবে না, আর যেটি ড্যাম নাই এগুলো ফুলবে। তোলার পর এই যে আমার ফুচকা অনেকগুলো হয়েছে। তারপর এই যে আমি ম্যারিনেট করে নিয়ে এলাম আলু, শুকনা মরিচ, সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এগুলো, আর সাথে আছে সবচেয়ে টেস্টি ম্যাগি মশলা 2 প্যাকেট দেব। এই যে ম্যাগি মশলাটি 2 প্যাকেট দেব। ম্যাগি মশলাটা দিলে অনেকটা টেস্ট হয়। এই যে কাঁচা আলুর ভর্তা দিয়ে ফুচকাটা অনেকটা মানে সে ভালো হয়। কাঁচা পেঁয়াজ, সিদ্ধ আলু অনেক টেস্ট হয়। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে ভালো করে ম্যারিনেট করব। দেখতেই পাচ্ছেন যত আপনি কষলাবেন তত মানে মশলাগুলো আপনার এটির সাথে যুক্ত হয়ে যাবে, আলুর সাথে। আলুটাও সফট, মানে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। যত আপনি মাখাবেন তত ভালো হবে। তারপর আমি যেটা করব, এই যে ফুচকাগুলোর ভিতরে আমি আলু ভরে দিয়েছি। রুচির একটি সস আছে, সস দিয়ে এখন এটা সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সস দিলাম। সস দেওয়ার পর এখন একের পর এক খাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন জিভে জল চলে আসছে, ফুচকাগুলো দেখে জিভে জল চলে আসছে। তো এখন একটা একটা করে খাবো। দেখ আমার ভিডিওটি দেখেন প্লিজ। ইয়াম্মি, দেখি টেস্টি। সাথে সস দিছি রুচির সবচেয়ে ভালো মানের সস। Yummy, very spicy. এটা তো অনেক সবচেয়ে ভালো লাগছে। সাথে কাঁচামরিচ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, যে ফুচকার যে ভিতরের যে মশলাটা দিলাম। তো আমার এই চ্যানেলটি, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।